আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার লাকি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ব্লগটা শুরু করেছি অনেক সকাল থেকে। আজকে আমার মেয়ের সেকেন্ড টার্ম এক্সাম স্টার্ট। ও অবশ্য সকালবেলা উঠে সব কিছু নিজে নিজেই করে, নিজে নিজে করে রেডি হয়। তো ওকে ও এখন জুতা পরে পুরোপুরি রেডি। সবাই আমার মেয়েটির জন্য দোয়া করবেন। তো ও যাচ্ছে ওর পাপার সাথে। এক্সামের প্রিপারেশন মোটামুটি ভালোই নিয়েছে, যাচ্ছে। এটা হচ্ছে ওদের সেকেন্ড টার্ম। ওদের স্কুলটা আসলে জুন টু জুন। তো আমি ওকে বিদায় দিয়ে সোজা চলে এসেছি কিচেনে, কারণ স্কুল থেকে আসার পর ওকে সময় দিতে হবে। কারণ ওর পড়াশোনা, ওর আলাদা কোনো টিচার নেই, আমি ওকে পড়াশোনা করাই। আর এক্সামের সময় প্রচুর সময় দিতে হয় আসলে ওকে। তো আমি রান্না স্টার্ট করে দিচ্ছি। আজকে শিম আলু দিয়ে শিং মাছ রান্না করব, আর একটা পাঁচমিশালি ভাজি, ব্রকলি ভাজি যেটা, সেটা করব। তো আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজ দিয়ে এটাতে লবণ দিয়ে দিব সামান্য, দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। তো আসলে বাচ্চাদের যখন এক্সাম থাকে এখনকার সময়, আগে আমরা যখন স্টাডি করেছি আমাদের আব্বু আম্মুরা পড়াশোনা নিয়ে এত টেনশন করতো না, কিন্তু এখন যেহেতু প্রতিযোগিতা বেশি, তাই বাচ্চাদের নিয়ে একটু মা বাবার বাড়তি একটা টেনশন থেকেই যায়। তবে আমার মেয়ে যে স্কুলে পড়ে সেটাতে এত বেশি চাপ দেয় না। এটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। এটাতে ওরা অনেক সময় নিয়ে শেখায়, অল্প অল্প করে শেখায়, যার জন্য অনেক কিছু শিখেছে, কিন্তু ওরা একদমই চাপ দেয়নি। আর ওরা বইগুলা এর জন্য বাসায় দেয় না। হোমওয়ার্ক যেটা দেওয়ার, কপি বুকসটা শুধু বাসায় দিয়ে দেয়, আর বাকি সবগুলো বই ওরা স্কুলেই রেখে দেয়। কারণ আমরা তো, ওরা এটা ভালো করেই জানে যে এটা যদি বাসায় পাঠিয়ে দেয় তাহলে অবশ্যই আমরা কিন্তু বাচ্চাদের চাপ দিব, পড়াবো, এমন। ওরা নিজেরাই সব কিছু পড়িয়ে কমপ্লিট করে বাসায় শুধু মাঝে মাঝে হোমওয়ার্ক দেয়, সেটা আমরা করে দেই। তা আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমার মেয়েটা মোটামুটি ভালোই। ও স্কুল থেকে এসে ইদানিং অবশ্য সব কিছু নিজের হাতেই করে, শুধু মানে খেতে দিতে হয়, আমাকে খাইয়ে দিতে হয় ওকে হাতে। আমার হাত দিয়েই খায়, ওর হাত দিয়ে খেলে সময় লাগে। তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি করে, আমি মশলা ছাড়ার আগে পানি দিয়ে নিলাম, কারণ আগে পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। তো আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এখন মরিচ গুঁড়া দিব, আর ধনে গুঁড়া দিব। আসলে সব রান্নার রেসিপি, ম্যাক্সিমাম রান্নার রেসিপি কিন্তু সেম। আর সেম বলেই হয়তো আমিও পারছি, নইলে আমার মতো মানুষ মানে রান্না করবে এটা ভাবতেই পারিনি। আর রান্না যে হবে মোটামুটি হয়, খারাপ হয় না, ভালোই হয়। তো আমি মশলাগুলো দিয়ে এখন এটাকে কষাবো। কষানোর জন্য চুলায় কিছুক্ষণ রেখে দিব। তো যেটা বলছিলাম, আসলে বাচ্চাদের এক্সাম হলে মা বাবারও এক্সাম শুরু হয় এখনকার সময়। অথচ আমরা যখন পড়াশোনা করেছি, আম্মু আব্বু কখনো পড়ার কথা বলতেই হয়নি, আমরা নিজেরাই সবসময় বসেছি, আর টেনশন তো করেইনি, কখনোই করেনি। তো আমার বাচ্চাকে নিয়েও আমার খুব একটা এখন পর্যন্ত তেমন কোনো টেনশন নেই, কারণ স্কুল থেকে তেমন একটা চাপ দেয় না, ওরাই অনেকটা কভার করে নেয়। তবে বাসায় আমাকে একটু গার্ড করতে হয়, যেমন হোমওয়ার্কগুলো যে দেয় সেগুলা সে নিজে নিজে করে, যেটা না পারে সেটা হয়তো আমি বুঝিয়ে দিই। আর এখন আর বাচ্চারা, বিশেষ করে আমার মেয়ে মনে করে ওর মিসরাই সব জানে, আমরা মনে হয় কিছু জানি না। এর জন্য কোনো কিছু বললে আগে ওর খাতা ডায়েরি এগুলো আগে দেখে যে হ্যাঁ আমি কি ঠিক বলছি কি না। আসলে ওরা অনেক মিসের ভুক্ত হয়। তো আমি শিং মাছগুলো ছেড়ে দিয়েছি। শিং মাছগুলো আমি আগে কষিয়ে নিব। অনেকে আপনারা মাছ ভেজে দেন, তবে মাছ আসলে ভেজে দিলে মাছটা একটু শক্ত শক্ত হয়ে যায়, খেতে সবসময় ভালো লাগে না। আর আমার যেহেতু বাচ্চারা খায়, ওদের জন্য আমাকে আসলে মাছটা একটু নরমই রাখতে হয়। তো এজন্য সবসময় আমি আমার আম্মুদের, চাচিদের সবাইকে সবসময় এভাবেই রান্না করতে দেখেছি, আসলে মাছটা কষিয়ে। খুব কম আমি মাছ ভেজে দিই।
তো আমি মাছটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মাছটা আগে কষিয়ে নিলে হয় কি মাছটা পানসে লাগে না। তো পরেও রান্নার শেষে মাছটা আবার ছেড়ে দিলে মানে খেতে ভালো লাগে। আর যদি আমি মাছটা না কষিয়ে এভাবে উপরে ছেড়ে দিতাম রান্নার শেষে তাহলে কিন্তু এটা একটু কেমন পানসে গন্ধ গন্ধ লাগতো। এজন্য আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তো আমার মাছটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তুলে নিব। কারণ মাছগুলো তুলে না নিলে যদি এটার মধ্যেই আমি সবজি ছেড়ে দিই তাহলে কিন্তু মাছ একদম ভর্তা হয়ে যাবে। যেটাকে হালুয়া বলতে পারেন। দেখা যাবে এটা তরকারি হবে না। এটা হবে শিং মাছ, শিম আলুর ভর্তা। তো আমি মাছ তুলে নিয়েছি। এখন আমি ওই শিম আর আলুটা দুটোই একসাথেই ছেড়ে দিব। তো একসাথেই ছেড়ে আমি কিছুক্ষণ সবজিটাকে একটু কষিয়ে নিব। তেলের মধ্যে আসলে সবজিটা একটু কষিয়ে নিলে ভালো। পরে পানি দিলে কারণ সবজিরও কিন্তু আলাদা একটা পানি থাকে। আর আপনারা যে কোনো সবজি রান্না করবেন বিশেষ করে শিম, ফুলকপি, আলু এগুলো কিন্তু অবশ্যই কেটে পানিতে রাখবেন। কারণ আলুটা যদি এভাবে করে রাখেন কালো হয়ে যায়। আর শিমটা মানে পানিতে বা ফুলকপি পানিতে রাখলে এটা ভালো। যদি কোনো পোকা টোকা থাকে দেখা যাবে বের হয়ে যাবে। তো আমি শিম আলুটা ছেড়ে একটু ভালো করে মশলাটা মাখিয়ে চুলায় বসিয়ে রেখেছিলাম। এখন আমি আরেকটু নেড়ে দিব। নেড়ে আমি পানি দিয়ে দিব। দেখুন এটা কিন্তু কিছুটা সিদ্ধ হালকা এটার এই যে পানি বের হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি। তবু কিন্তু সবজির একটা যে পানি আছে সেই পানিটা কিন্তু অনেকটাই বের হয়ে গিয়েছে। এখন আমার সবজিটা যেহেতু কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম সবজিটা গলানোর জন্য। আলু আর শিমটা গলতে একটু সময় লাগবে। তাই আমি ভালো করে মেখে এখন ঢাকনা লাগিয়ে রেখে দিব কিছুক্ষণ সময় হওয়ার জন্য। তো আমি এই ফাঁকে আবার আমি যে ভাজিটা করব সেটা অলরেডি করে ফেলবো। আমি আজকে ব্রকলি ভাজি করব। আসলে এখানে ব্রকলি, আলু, গাজর, অল্প করে গাজর, কয়েক ধরনের সবজি মিক্স করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যেহেতু আমার মেয়ের এক্সাম আমাকে রান্না খুব কম সময় শেষ করতে হবে। ওর এক্সামটা 1 ঘন্টা চলবে। তো এর মধ্যে আমাকে রান্না টান্না সব কমপ্লিট করে ফেলতে হবে। এজন্য আমি সবজিটা রাতেই সেদ্ধ করে রেখেছি। আমার যখন সময় আসলে খুব কম থাকে তখন আমি সবজিটাকে হালকা একটু লবণ দিয়ে পানি দিয়ে সেটা সেদ্ধ করে রাখি। রাখলে দেখা যায় সকালবেলা আমি যখন রান্না করি তখন শুধু মশলাটা একটু হালকা কষিয়ে সবজিটা বসিয়ে দিলে অল্প সময়ে সবজিটা গলে যায়, ভাজিটা হয়ে যায়। আর নর্মালি আমার হাতে ভাজি হতে আসলে খুবই সময় লাগে কারণ আমি ভাজিতে আলাদা পানি অ্যাড করি না। মাঝে মাঝে খুব কম অ্যাড করি। আমার কাছে মনে হয় পানিটা অ্যাড না করলেই হয়তো ভালো লাগে। তো আমি তেলটা গরম করে এটাতে রসুন দিয়ে দিলাম। আমি আসলে কাঁচা রসুনটা খেতে পারি না। তাই আমি এভাবে ভাজি টাজি করলে রসুনটা এভাবে দিয়ে নেই। কারণ রসুনটা কিন্তু খাওয়া খুবই ভালো এটা স্বাস্থ্যের জন্য। আর যেকোনো ভাজিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়। পেঁয়াজের পরিমাণটা বেশি না দিলে কিন্তু ভালো লাগে না। তো আমি পেঁয়াজটা ভেজে নিব। আর ভাজির পেঁয়াজ বেশি না ভাজলেই ভালো। এটা একটু হালকা করে ভেজে নিলেই হয়। তো যেটা বলছিলাম আপনাদের অনেক সময় দেখা যায় সকালবেলা বিভিন্ন কাজ থাকে। তো এগুলোর জন্য আমরা যদি কিছু সকালের কাজ রাতেই করে ফেলি তাহলে কিন্তু সকালবেলা আর আমাদের উপর চাপ যায় না খুব একটা বেশি। আমরা কিন্তু তখন বাচ্চাদের সময় দিতে পারি। আর আমার যেহেতু 2 টা বেবি ওদের প্রচুর সময় দিতে হয়। ওদের গোসল, খাওয়া-দাওয়া, অয়েল ম্যাসেজ, দেখাশোনা সব কিছু। আমার ছোট বেবিটাকে আমি বাইরের কোনো কিছু এখনও দেইনি। ওর জুস, দুধ-টুধ যা আছে সব এগুলো আমাকে বাসায় আসলে রেডি করে দিতে হয়। যার জন্য সারাদিন আমাকে মানে সকাল সকাল রান্না শেষ করে সারাদিন ওদের নিয়েই থাকতে হয়। তো আমার এটা করা শেষ। আমি এখন হালকা সামান্য পরিমাণ হলুদ দিব। ভাজিতে আমি হলুদ খুব অল্প পরিমাণেই দেই জাস্ট একটু কালারের জন্য। কারণ ভাজিতে হলুদ বেশি হলে একটু কেমন যেন একটা স্মেল করে, যেটা কিন্তু একটুও ভালো লাগে না। তো আমি মরিচ দিয়ে দিলাম। আর আমি মরিচ খুব অল্প পরিমাণে দিলাম কারণ এই ভাজিটা আমার মেয়ের খুবই পছন্দের। ও ব্রকলি এই যে দেখুন আমি এখানে ব্রকলি, আলু,
গাজর এগুলো কেটে নিয়েছি। অনেক সময় বাচ্চারা আসলে গাজর খেতে চায় না, কিন্তু আমার মেয়ে কিন্তু ব্রকলিটা খুবই প্রিয়, ও এমনি গাজর খেতে চায় না। তো আমি এভাবে পাঁচমিশালি ভাজি করে দিই, দিলে ও ভাজিটা খুবই পছন্দ করে খায়। ইভেন আমার ছেলে যে পিচ্চু ছোট ছেলেটা, ও কিন্তু ব্রকলি ব্রকলি করে দেখে, বোনেরটা শুনে শুনে আসলে এটা শিখেছে, ও খায়, ও খুব পছন্দ করে। তো এই যে আমি ভাজিটা আসলে ভাজির যে সবজিটা, এটা কিন্তু আমি লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তো সিদ্ধ করে রেখেছিলাম। এখন জাস্ট আমি মশলাটা কষিয়ে ভাজিটা ছেড়ে দিয়েছি, আর এটা হতে আমার কিন্তু একদম বেশি খুব একটা সময় লাগবে না। একটু নেড়ে টেড়ে মশলাটা ভালো করে হলুদটা এটার সাথে আসলে মিশিয়ে দিলাম। এখন আমি দেখব আমার ওই তরকারিটার কী অবস্থা, শিম আলুর তরকারিটা মানে হয়েছে কিনা। আসলে গৃহিণীদের দুই হাতই চালাতে হয় সব সময়, রান্নাঘরে ঢুকলে তাড়াহুড়া করেই করতে হয়, কারণ আমার ছেলেটা বারবার চলে আসে কিচেনে। তো হ্যাঁ, আমার শিম আর আলুটা অনেকটাই গলে গিয়েছে। তো আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি। আসলে যে কোনো বেশিরভাগ সবজিতে টমেটোটা দিলে আমার কিন্তু খুবই ভালো লাগে, এজন্য আমি টমেটোটা খুব বেশি পরিমাণেই দিই। তো আমি বেশি করে টমেটোটা দিয়ে দিয়েছি। আমার সবজিটা কিন্তু একদম কমপ্লিট। এখন আমি দেখলাম হ্যাঁ, আলু শিম এগুলো গলে গিয়েছে। এখন আমি যে মাছগুলা কষিয়ে রেখেছিলাম সেগুলা দিয়ে দিব। আর অবশ্যই নামানোর আগে লবণটা দেখে নেওয়া জরুরি, কারণ আমি আগে আমার এটা মানে একটা বদ অভ্যাস ছিল যে আমি রান্না করতাম কিন্তু লবণ চাখতাম না। এই যে দেখুন লবণ কম হয়েছে, এখন আমি আবার একটু লবণ দিয়ে নিচ্ছি। তো লবণ চাখতাম না, দেখা যেত একদম মানে তরকারির স্বাদই কিন্তু লবণের ওপর অনেকটাই ডিপেন্ড। তো দেখা যাচ্ছে যে তরকারিটা খুব সুন্দর কালারফুল হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু খাওয়া যাচ্ছে না কারণ লবণ কম। আর আমার বেশিরভাগই আমার হাতে মানে লবণ কম হতো। তো এরপর থেকে এখন নামানোর আগে আমি সবসময় আগে চেক করি যে লবণ ঠিক আছে কি না। তো এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, যে মাছগুলো আমি কষিয়ে রেখেছিলাম। অনেকটা আমার তরকারি পুরো টোটালি কমপ্লিট। তবে আজকে একটা ব্যাড লাকই বলা যায়, আসলে আজকে এমনি আমার ঘরে অনেক ধনেপাতা থাকে, নষ্ট হয়, কিন্তু আজকে নেই, মানে একদমই নেই। আমি যে তরকারিতে দিব মানে সেটাও নেই। তো তরকারিতে আজকে ধনেপাতা দিতে পারিনি। আমার তরকারিটা হয়ে গিয়েছে টোটালি কমপ্লিট। এখন তরকারিটা আমি নামিয়ে নিব কিছুক্ষণ রেখে, মানে মাছটা যেহেতু আমি দিয়েছি, আর একটা বলক আনানোর পর তারপরে মাছটা আমি নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ও ভালো করে পড়াশোনা করে, আর মানে মানুষের মতো যেন মানুষ হয়। সব মা বাবার এটাই চাওয়া উচিত, তবে আমি এটাই সবসময় চাই যে আমার মেয়েটা যেন মানুষের মতো মানুষ হয়, আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। তো ভিউয়ার, যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন। তো এই যে আমার তরকারিটা হয়ে গেল, আর আমি তরকারিটা এটা নামিয়ে এখন রেখে ভাজিটা দেখব আসলে ভাজিটা হয়েছে কিনা। ওই যে বললাম মাদেরকে কিন্তু দুই হাত চালাতে হয়, দুই হাত দিয়ে করতে হয়। তো এই তরকারিটা নামিয়ে এখন আমি ভাজিটা দেখছি, দেখছেন আমার ভাজিটাও খুব কম সময় আমার ভাজিটা একটু কমপ্লিট। তো আমি আমার ভাজিটাও নাড়াচাড়া দিয়ে নামিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, আমি আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম। Nah, aku bagus.